আমরা যতই পরিকল্পনা করি না কেন আমাদের উত্তম পরিকল্পনাকারী একমাত্র আল্লাহ তাআলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। বৃহস্পতিবারে আমার আম্মু এসেছিল আর শুক্রবার সকালে বাসায় চলে যাওয়ার সময় আমার ভাই বলতেছে আমিও যাবো তোমার সাথে, আর আমার মেয়েও বায়না ধরেছে সে যাচ্ছে আমিও যাব। আর আমার তো যাওয়ার ইচ্ছে নেই। আমি বললাম তোমরা সবাই যাও, আমি যাব না। কিন্তু তারা তো আমাকে ছাড়া যাবেই না, টেনে টেনে একদম বের করেই ছাড়লো। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে তার মামার সাথে ঝগড়া করতেছিল। তো যাই হোক, এরপরে আমরা সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি গ্রামের উদ্দেশ্যে। আর গতকাল যেহেতু শুক্রবার ছিল আর স্কুল কোচিং সব কিছুই বন্ধ ছিল, এজন্যই যাওয়া। সকালে গেছি, সন্ধ্যায় চলে এসেছি। তো যাই হোক, শহরের পরিবেশ থেকে একদম গ্রামের পরিবেশে চলে আসলাম। গ্রামের পরিবেশ দেখতে বেশ ভালোই লাগে। ফাইনালি আমরা বাসায় চলে এসেছি। আর এখানে আসলে তো আমাদের অনেক অনেক ফুল গাছ, আর এখানে তো অনেক অনেক সবজি থাকে, কিন্তু এখন তো সামনে শীতকালীন সবজি লাগানো হবে, তাই সব কিছু ক্লিন করা হচ্ছে। আর যেহেতু আম্মু আমাদের সাথে ছিল, নাস্তা করার আমরা সময় পাইনি, তাই আমরা আসার সময় পরোটার ডাল কিনে নিয়ে এসেছি। খাওয়া দাওয়া শেষ করে এই যে আমার মেয়ে তার বন্ধু বান্ধব নিয়ে শুরু করে দিয়েছে খেলাধুলা। আসলে তারা তো শহরে থাকে, কোনো বাচ্চা কাচ্চা পায় না, একা একা খেলে সারাদিন, তাই নানু বাড়ি আসলে বাচ্চা কাচ্চা নিয়ে খুব সুন্দর মজা করে খেলে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মাটির হাঁড়ি পাতিল খেলতেছে। এগুলো দেখে তো আমারও শৈশবের কথা মনে পড়ে গেল। আর এদিকে আমার আম্মু তাড়াহুড়া করে ভাত রান্না করতেছিল, কারণ আমরা সকালে নাস্তা করেছি। আর এদিকে টাকি মাছের ভর্তা করবে। আমরা কয়েকদিন তো মাংস খেতে খেতে একদমই বোরিং হয়ে গিয়েছি, তাই আজকে আমাদের মাছ ভর্তা এসব রান্না হচ্ছে। আর এই যে আমি আমাদের ময়না পাখিটার সঙ্গে কিছুক্ষণ কথা বললাম, এরপরে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন টাকি মাছের ভর্তা, আর এখানে নদীর কিছু মাছ ছিল। এই মাছগুলো খেতে অনেক মজা, আর দামও কিন্তু অনেক। সেই মাছটা অনেক মজা হয়েছিল, মজা করে ভাত খেয়েছি একদম পেট ভরে। গ্রামীণ বাংলার খাওয়া দাওয়া। তো যাই হোক, একটু বিকেলে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি আমার আব্বু এদিকে পেঁপে পেড়ে দিচ্ছে, আর আমার মা এদিকে চাম ঘাস বা দাড়ি কচু যেটাই বললেন সেটা কেটে দিচ্ছে। মানে আমি কি কি সবজি নিয়ে যাব সেগুলো রেডি করতেছে। আমি ঘুম থেকে উঠে দেখি আমরা এখানে 2টা পাকা পেঁপে পেয়েছিলাম আর 3টা কাঁচা পেঁপে নিয়েছি সবজি খাওয়ার জন্য। আর এরপরে আমি গাছে দেখলাম 2টা পেয়ারা হয়েছে, আম্মু বললো এগুলো পেড়ে খা। তো যাই হোক, অতটা না হলে তাও আমি পেড়ে নিলাম। গাছের জিনিস খেতে বেশ ভালোই লাগে। আর আমরা সবাই মিলে পেয়ারা আর পেঁপে মাখা খাবো। আর এদিকে আমার আম্মু সব সবজি পলিতে করে ঢুকিয়ে দিচ্ছিল। আর এদিকে আমার দাদি আমার জন্য টাটকা টাটকা কচু শাক নিয়ে এসেছিলো। কচু শাক তো আমার ভীষণ পছন্দ, আমার মেয়েরও অনেক পছন্দ। আর গ্রামে আসলে এসব টাটকা শাক সবজি খেতে খুবই ভালো লাগে। আর এই যে দেখতেই পাচ্ছেন পেঁপেটা একদমই পেকে গিয়েছে। পেঁপে আর পেয়ারাগুলো আমি কেটে নিয়েছি সুন্দর করে। সবাই মিলে বিকেলে বারান্দায় বসে এগুলো লবণ ঝাল দিয়ে খুব মজা করে খেয়ে নিলাম। এরপরে সন্ধ্যায় দুধ দিয়ে পায়েস রান্না করা ছিল, আমি সেটা খেয়েছি। এটা নারকেল দিয়েছিল। পায়েসটা কিন্তু দারুণ হয়েছিল। পায়েসটা খাওয়া দাওয়া শেষ করে, রাতের খাবার শেষ করে আমরা প্রায় 8টা সাড়ে 8টার দিকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। অনেকটা রাত হয়ে গিয়েছিল, আবার সন্ধ্যাও ছিল, মানে খুব বেশি রাত না। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।